পড়াশোনা করবো আজকে, তার কিছু রুলস লেখাবো। ইটস নট সো ইম্পর্টেন্ট for your maybe semester purpose. This topic is basically for your better understanding or how to find is that the language is regular or not. Okay, মানে ডিরেক্টলি হয়তো কখনো কোনো কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজটা রেগুলার কি রেগুলার নয় সেটা হয়তো জিজ্ঞেস কোনোদিনও করবে না, বাট যেটা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে এরকম কিছু যে মানে তোমাকে দেখে বুঝতে হবে যে ল্যাঙ্গুয়েজটা রেগুলার কি রেগুলার নয়, সেই ব্যাপারগুলোর জন্য এই পয়েন্টটা আর কি করানো। তো চারজনই এসে গেছো। হ্যাঁ আমি লিখছি, জাস্ট ফার্স্ট হেডিং টুকুই দিয়েছি, আমি পয়েন্ট গুলো লিখছি। না সেটা তাহলে আমরা লিখে নেব এগুলো। হ্যাঁ 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 লিখে নাও, কারণ তোমাদের গেটে খুব হেল্প করবে এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। এভরি মানে এটাই হয়তো ইংলিশ বা ওরকম সেরকম ভাবে আমি লেখাতে পারবো না, আমি যেটা বুঝছি বা যে পয়েন্ট গুলো তোমাদের মনে রাখা দরকার সেই পয়েন্ট গুলো লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? Every finite language is regular. First point should kept in your mind যে কোনো ফাইনাইট ল্যাঙ্গুয়েজ রেগুলার হবে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট যদি কেউ জিজ্ঞেস করো, the reason is regular expression. Take all the strings and put a union operation in middle. কেন রেগুলার স্যার আপনি বলছেন? দেন আমি এটা বলতে পারি, যদি দেখো স্ট্রিং যদি ল্যাঙ্গুয়েজটা ফাইনাইট হয়, that means it has finite number of strings and you can find regular expression for that finite number of strings. How? If we put some union operator between the strings, and that will become a regular expression, and if it is a regular expression we can say we must know, মানে এখন তো আমরা জানি if it is a regular expression then there should be a NFA for that regular expression, and if there is a NFA there should be a DFA for that regular expression, right? তাই তো? তো সেটা থেকেই আমি বলছি, তাহলে এরকম রিজনটা লিখতে পারি, রেগুলার এক্সপ্রেশন can be made by taking all the strings. স্বাগতার বাড়ি কি হাওড়ার দিকে নাকি? না স্যার, আমার বাড়ি হচ্ছে বাড়িপুরে। ও আচ্ছা, আজ দক্ষিণ চব্বিশ পরগনা। তো আজকে টোটাল হাওড়া ওইদিকে ওই দক্ষিণ চব্বিশ পরগনা তো ভোট আছে। আচ্ছা ঝামেলা টামেলা হয়েছে নাকি হাওড়াতে? তো খুব ঝামেলা। না না একদম ফাঁকা ছিল। হ্যাঁ হাওড়ার দিকে আমাদের একদম ফাঁকা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। All the strings and put an union operation in middle, ঠিক আছে? And now we go for the second note, second point. If the language is finite, then the question occurs, is it regular or not? If is the language is infinite, sorry finite to বলা উচিত না, infinite। এইখানে যখন ফাইনাইট তখন তো কোনো প্রশ্নই নেই। ইফ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইনফাইনাইট দেন আমাদের জীবনে অনেক চাপের ব্যাপার প্রশ্ন উঠছে। দেন দ্য কোয়েশ্চেন অকার্স, দেন দ্য কোয়েশ্চেন অকার্স is it regular or not? এবার এখান থেকে কিছু ফর্মুলা আমরা বার করব। এক্সাম্পল, ল্যাঙ্গুয়েজ সাপোজ লাইক ধরো এরকম আছে এ বি এ বি এ বি এ বি এ বি এ বি this, then if this language has to be regular, if this language has to be regular then definitely this should be an finite automata, there should be a finite automata। তুমি যদি কোনো একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ পাও এবং সেটা যদি তুমি একটা ফাইনাইট অটোমেটা ড্র করতে পারো with the finite number of states, then you can say that is a of কি বলে তোমার ফাইনাইট ল্যাঙ্গুয়েজ। এক সেকেন্ড আমার একটা কল আসছে। সুধাংশু বলো। गुड इवनिंग, बोलो। बोलो। हाँ क्या यूनिक शेल प्रोग्रामिंग? एक बुक बोल रहे हैं, मेरे से ज्यादा वहां से ही सीख जाओगे, वो मिल जाएगा।
हाँ हाँ मिलेगा, pdfdrive.net में जाओ, pdfdrive.net साइट पे जाओ, ठीक है, वहां पे जाके लिखो शेल प्रोग्रामिंग बाय यशवंत कन्नेतकर। हेलो 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 আচ্ছা না তোমাকে না, আমি একটা ফোনে কথা বলছিলাম, দাঁড়াও ফোনটা করেই নি। language has to be the language has to be a regular one, then definitely there should be a finite automata। সো উপরের ল্যাঙ্গুয়েজটার জন্য ধরো এরকম আমি একটা করতেই পারি। हेलो, हाँ कॉल कट हो गया, हाँ उसका पीडीएफ मिल जाएगा। शेल प्रोग्रामिंग बाय यशवंत कन्नेतकर। हाँ हाँ इजी है, वो वाला इजी है, अच्छा है बुक। यूनिक्स में क्या प्रॉब्लम हो रहा है, बैश बोल रहा है क्या, नॉर्मल यूनिक्स का प्रोग्रामिंग बोल रहा है? नॉर्मल है तो एक इसका बुक है यूनिक्स का जो बोल रहे हैं हम शेल प्रोग्रामिंग, और एक बुक हो सकता है उसका नाम तुम्हारा समथिंग क्या क्या उदित पांडे और उदय पांडे करके है, ठीक है। तुमको क्या क्या रिजल्ट पीडीएफ ड्राइव में तुम जाके लिखो शेल प्रोग्रामिंग और यूनिक्स शेल प्रोग्रामिंग, ठीक है, pdfdrive.net में, वहाँ पे बहुत सारा नोट्स भी मिल जाता है और बहुत सारा तुम्हारा क्या बोलते हैं बुक्स भी मिल जाते हैं। क्या क्या बुक मिल रहा है वो थोड़ा सा एक फोटो का प्रिंट स्क्रीनशॉट लेके मेरे को भेजो, हम बैच हो pdfdrive.net नेटवर्क, ठीक है, वहाँ पे जाओ, वहाँ पे सब बुक फ्री में मिलता है। हाँ जो स्क्रीनशॉट मिल रहा है वो मेरे को भेजो, हम तब बैच खत्म होने के बाद तुमको हम बता देते हैं, ठीक है, ओके। আচ্ছা যাই হোক, এইটা এটার সম্বন্ধে একটা লেখো, ইউজিং দ্য ফাইনাইট number of states if we have to accept infinite language, this infinite language এটা important line, ঠিক আছে, also contain infinite length string, then how could we accept it only, মানে সলিউশনটা হচ্ছে only one way, সেটা বলছি। how could we accepted it, how only one way if there is a loop, only one way if there is a loop। তো তোমাদের চেক করতে হবে যে যদি এরকম ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ পাও then you can draw the if you can draw the finite automata and you have to check that finite automata should contain a loop on that pattern। basically pattern টা কি জিনিস আমি বোঝাতে চাচ্ছি। তো বেসিক্যালি অন দ্য লুপ পার্ট যেটা লাগবে সেটাই হচ্ছে মেন জিনিসটা, প্যাটার্ন বুঝতে হয়, ঠিক আছে। ইফ আ language is infinite and you think this is a regular language or it may be a regular language, then you must find a pattern
A pattern describes the loop basically. On the loop there should be a pattern. If there is no pattern, if there is no such pattern, so no finite automata is possible, এটা আমরা বলতে পারি। এবার প্যাটার্নটা কি দেখো, এই আগেরটায় দেখো এবি 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 এরকম ভাবে একটা প্যাটার্ন রিপিট হচ্ছে। দেন এই যে বক্তব্যটা আমি লিখছি এইটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে পাম্পিং লেমা থেকে, যেটা আমি তোমাদের এখনো পড়াইনি, তো সেটা আমি পড়াবো। দ্যাট ইজ হোয়াট পাম্পিং লেমা সেজ। আমি লিখে রাখছি, একটু মাথায় রেখো, পাম্পিং লেমা সেজ। তো আমি কিছু এক্সাম্পল করাচ্ছি, দেখো সেটা থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? হ্যালো হ্যালো। আচ্ছা স্যার। আচ্ছা, এই অবধি কাউর বুঝতে কোনো অসুবিধা বা কোনো কোয়েশ্চেন থাকলে বলো। না স্যার। আচ্ছা দেখো, 1 নম্বর, a to the power n where n greater than equals to 1। তাহলে দেখো তো এটার জন্য তোমরা কি করতে পারো, এরকম একটা জিনিস আছে তো, তাই তো? তার মানে এটা রেগুলার। হ্যাঁ, a to the power n b to the power m where n, m greater than equals to 1, এটার জন্য কি হবে? a b তারপরে b এর আরেকটা সেলফ লুপ, তাহলে এটাও রেগুলার। তাই তো স্যার? পাম্পিং লেমা ডবল এম এ, হ্যাঁ ডবল এম এ লেমা, এল ই এম এম এ, a to the power n b to the power n where n less than equals to 10 to the power 10 to the power 10 to the power 10। এটা কি রেগুলার কি রেগুলার নয় বলো? এটা রেগুলার, কারণ দেখো n টা তো বাউন্ডেড, n টা বাউন্ডেড। যদি n গ্রেটার দেন ইকুয়ালস টু, যদি সামান্য, যদি ধরো এরকম লিখে দিত n গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তাহলে কিন্তু আর রেগুলার হতো না। কেন? দেখো যতগুলো a ততগুলো b। তুমি কার জন্য ফাইনাইট অটোমেটা লিখবে? তুমি তিনটের জন্য লিখতে পারো, চারটের জন্য লিখতে পারো, কারণ ফাইনাইট অটোমেটা ডাজ নট হ্যাভ এনি মেমোরি। যদি মেমোরি না থাকে তাহলে তুমি মনে রাখবে কি করে কতগুলো এ দেখেছো আর কতগুলো বি দেখেছো, রাইট? বুঝতে পারলাম জিনিসটা? সবার মাথায় ঢুকেছে? লাস্টের পার্টটা একটু বলবেন, ওই মানে এক্ষুনি যেটা বললেন। যদি n গ্রেটার দেন সামথিং থাকতো, যদি n গ্রেটার দেন ইকুয়ালস টু 1 অর n গ্রেটার দেন ইকুয়ালস টু সামথিং থাকতো, তাহলে ওটা রেগুলার হতো না। n টা যেহেতু বাউন্ডেড তাই রেগুলার। এখানে তোমরা লিখে রাখো, এটা লিখে, here we can see n is bounded, here we can see n is bounded, so finite set of language, so স্যার একটু দাঁড়াবে স্যার, আমি দুইয়েরটা লিখছি তারপরে তিনেরটা লিখে একটু লিখতে হবে। ঠিক আছে, লিখে নাও লিখে নাও লিখে নাও, আমি দুটোই লিখিয়ে দিচ্ছি, তোমাদের পরেরটাও লিখিয়ে দিচ্ছি, তারপর এটা কেন রেগুলার নয় সেটাও লিখিয়ে দিচ্ছি। এইটা লিখতে হবে না, বলবো?
হ্যাঁ স্যার বলো। দেখো here we can see n is bounded, so finite language তাই জন্য রেগুলার। ফাইনাইট ল্যাঙ্গুয়েজ মানে তো রেগুলার হবে, রাইট? আর এখানে এনটা আনবাউন্ডেড, তার মানে কি এনটা যদি আনবাউন্ডেড হয় তুমি ফাইনাইট ল্যাঙ্গুয়েজ পাচ্ছ না, এন্ড ইউ ক্যান নট হ্যাভ এনি লুপস, রাইট? কারণ দেখো এখানে প্যাটার্নও পাবে না। ওকে, আচ্ছা 5 নম্বরেরটা দেখি, বলো তো আগে 5 নম্বরেরটা বলো, তারপর লেখো। w টু দি পাওয়ার r, এটা অর্থটা কার্ডিনালিটি অফ w ইকুয়ালস টু 2 where sigma equals to a comma b, এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার, এইটা কি রেগুলার না রেগুলার নয়? ওটা w টু দি পাওয়ার r, w রিভার্স। আচ্ছা w রিভার্স রেগুলার তো। রেগুলার কেন? যেহেতু ল্যাঙ্গুয়েজটা ফাইনাইট এবং বাউন্ডেড ল্যাঙ্গুয়েজ। কারণ দেখো ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি কি হচ্ছে, এ এর জন্য এ এ, এ বির জন্য বি এ, বি এর জন্য এ বি, বিবির জন্য বিবি, এইটা হচ্ছে টোটাল ল্যাঙ্গুয়েজটা তৈরি হচ্ছে, রাইট? তাহলে সো রেগুলার, যদি কারণটা লিখে রাখতে হয় তাহলে লেখো ফাইনাইট অ্যান্ড বাউন্ডেড, ঠিক আছে? 6 নম্বর w to the power r where w belongs to a comma b star, রেগুলার কি রেগুলার নয়? এটা বেসিক্যালি বোঝা যাচ্ছে সেট অফ অল প্যালিন্ড্রম। ল্যাঙ্গুয়েজটার নাম মনে রেখো, এটা খুব কাজের ল্যাঙ্গুয়েজ। স্যার একটু পড়েছি, হ্যাঁ 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 একটুখানি আরো আরেকটুখানি আমি আরেকটু মিস করে গেছিলাম। আচ্ছা এই ঠিক আছে, আরো তুলবো? না স্যার হয়ে গেছে, আমি জাস্ট একটুখানি। ও আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা তো মানে নট রেগুলার তো বিকি, এ বিকি, হ্যাঁ স্যার। এটা নট রেগুলার না রেগুলার? নট রেগুলার। ভালো, বুঝে গেলেই ভালো। এটা নট রেগুলার যেহেতু ইনফাইনাইট হয়ে যাচ্ছে, কোনো লিমিট নেই তো, কোনো বাউন্ডেশন নেই তো, যে কোনো লেন্থে স্ট্রিং হতে পারে তো। বুঝেছি। এইটা কি হবে তাহলে বলো দেখি? w এটাও নট রেগুলার হবে। এটা নট রেগুলার হবে, কিন্তু মাথায় রেখো এই ল্যাঙ্গুয়েজটার মানেটা হচ্ছে, ধরো এ বিবি নিলে, এ বিবি নিলে তোমাকে কেউ যদি বলে এটা কেন নট রেগুলার বললে, তুমি শুধু বলো না যেটা স্যার আমি তো যে কোনো লেন্থে স্ট্রিং হতে পারে, তার থেকে বেটার বলাটা দেখো তোমাকে এই এটা পড়ে মনে রাখতে হবে হচ্ছে এই এটার সাথে এই এটাকে চেক করাতে হবে, এই বিটার সাথে এই বিটাকে চেক করাতে হবে, এই বিটার সাথে এই বিটাকে চেক করাতে হবে। তার মানে কি জিনিসটা হচ্ছে রিড, মানে এই ফার্স্ট পার্টটাই রিড এন্ড সেভ ইট, এন্ড এই পার্টটার জন্য কি হচ্ছে দেন কম্পেয়ার, বুঝতে পারলে? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের মোটিভটা। এবার এই রিড এন্ড সেভ ইটটা, রিডটা নয় হলো মেমরি তো নেই, ফাইনাইট অটোমেটিক সেভ করবে কোথায় করবে, ঠিক আছে? তো লজিকটা বুঝতে পারছো আশা করি, মানে লিমিটেশন অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ কোন জায়গাটায় আসছে, ক্লিয়ার? স্যার একটু দাঁড়িয়ে যাবে, এবার এতটা একটু লিখে নি। আচ্ছা তোমাদের লেখা নেই, লিখে নাও। হ্যাঁ স্যার, বুঝতে বুঝতে লিখতে পারছি না ওরকম করে। না লিখে নাও, এটা এগুলো হচ্ছে মজার জায়গা। তোমাদের গেটে এরকম দু চারটে কোয়েশ্চেন থ্রো করবে, তোমরা খালি এটা দেখে ছেড়ে দেবে। এ প্রুফ করতে গিয়ে লোকে তোমাদের কলেজে শেখাবে পাম্পিং লেমা করা। আমি এরপরও একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি, মানে এখনো তো তোমাদের আমি ব্রডকাটেই আছি, শর্টকাটে এখনো আসিনি।
আছে? লিখি পরেরটা। Yes, sir. 8 নম্বর, a to the power n, b to the power m, c to the power k, where n comma m comma k greater than equals to 1, এটা বলো কি হবে? And not regular. এই হয়ে গেল। তো স্যার রেগুলার হওয়া উচিত না? এটা রেগুলার, একদম রেগুলার, চোখ বন্ধ করে। এই রেগুলার এক্সপ্রেশন কি হবে? লুপ গুলো চলবে, স্টার, বি 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 স্টার, স্টার, সি 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 স্টার। হয়ে গেল। ঠিক আছে, যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 দিই তাহলে কি করতে? শুধু a স্টার, b স্টার, c স্টার, কিন্তু তাই তো? যদি এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 থাকতো তাহলে কি হতো? a স্টার, b স্টার, c স্টার। আর এটা দেখো কেন রেগুলার হলো। আপনি ডোন্ট হ্যাভ টু সেভ এনিথিং ইনটু দ্য মেমোরি, ঠিক আছে? মানে তো n একটা আলাদা ভ্যারিয়েবল, m একটা আলাদা ভ্যারিয়েবল, k একটা আলাদা ভ্যারিয়েবল। আচ্ছা, নয়, a to the power I, b to the power 2j, where I comma j greater than equals to 1, বলো দেখি এটা রেগুলার কি রেগুলার নয়? এটা তো রেগুলার হওয়া উচিত। একদম রেগুলারই, এও রেগুলার। এর রেগুলার এক্সপ্রেশনটা কি হবে? এটা হচ্ছে a স্টার bb bb হোল স্টার, ঠিক আছে? ফাইনাইট অটোমাটাটা কিরকম দেখতে হবে? এ গেল, বি বললে, বি গেল, ঠিক আছে? দশ, a to the power I, b to the power 4j, তাহলে এটাও রেগুলার তো? Yes, sir. I comma j greater than equals to 1, এটাও রেগুলার। এতটা লিখে নাও, আমি কতগুলো পয়েন্ট বলছি, নোটস বলে লেখো। সিগমা ইকুয়ালস টু a, একটা সেকশন বলছি এরপরে, ওই জন্য আলাদা করছি, ঠিক আছে? সিগমা ইকুয়ালস টু মানে একটাই সিম্বল আছে, ঠিক আছে? এর আন্ডারে কতগুলো পয়েন্ট বলছি। ধরো a to the power n, where n is even। এটা লিখছো? আচ্ছা, তুমি লিখলে লিখে দেবো, যদি বলছো। ঠিক আছে, আমি বলছি না, তোমরা লিখে নাও আগে। তোমাদের লেখা হলে বলো, তাহলে আমি বলবো। উপরটা হয়ে গেছে। তারপরে এটা টুকতে থাকো। আচ্ছা, টোকার আগে তাহলে বলি, যদি সবার হয়ে গেছে কি? Yes, sir. দাঁড়ান স্যার, দাঁড়ান। আচ্ছা, দাঁড়িয়ে গেলাম।
বল সাবধানে আয় বেঁচে আছে। আচ্ছা বলি, দেখো আমি কি দেখে রেগুলার নট রেগুলার লিখলাম। এই যে স্ট্রিং লেন্থ গুলো দেখছো, যদি এরা একটা এপি সিরিজ প্রোভাইড করে বা এপি সিরিজ ফর্ম করে, তাহলে সেটা ডেফিনেটলি রেগুলার হবে। বুঝতে পারলাম? এটা দেখো 0 to 4 মানে স্ট্রিং লেন্থ গুলো, ঠিক আছে? স্ট্রিং লেন্থটা যদি একটা এপি সিরিজ ফর্ম করে, তাহলে ডেফিনেটলি ওটা রেগুলার হবে। তাহলে দেখো এই দুটোতে ফর্ম করছে, এটাই করছে না, এটাও করছে না, এটাতেও করছে না, ঠিক আছে? তাই নট রেগুলার। তাই দেখো তো পয়েন্টটা, হ্যাঁ বলো তো। যদি স্ট্রিং লেন্থ গুলো এপি সিরিজ স্ট্রিং লেন্থটা এপি সিরিজ ফর্ম করে, কথা বলে হ্যাঁ এপি সিরিজ এই দেখো 0 to 4 1 3 5, এখানে হচ্ছে কত 1 3 5 7 অবধি দেখতে হবে, তারপর 11, তারপর কি আসবে 13, তারপর 17, তারপর 19। এ দেখো এক, এখানে তুমি 2 2 দেখতে পাচ্ছ, এখানে 4 2 কোথায় হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সেভেন দেখে নেবে কল করে। if sigma equals to a, তাহলে বলো বলো। না না মানে স্যার বুঝেছি। তুমি দুটোকে প্লাস করে আলাদা করে এপি সিরিজ করতে পারো না, টোটালটাকে ফর্ম করাতে হবে। আচ্ছা স্যার তাহলে লাস্টেরটা কেন হবে না? a to 4 a to the power 2 to the power n মানে কি? এর পরেরটা কি আসবে বলো দেখি। 2 কিউব মানে কত? 8। তুমি ফার্স্টেরটা a to the power 2, হ্যাঁ, 8 আসবে। তারপরে n 2 এর to the ভ্যালু power 4 0, n এর ভ্যালু 0 মানে 2 to the power 1, তাই জন্য a to the power 1 মানে 2, তার মানে হচ্ছে n এর ভ্যালু স্যার 0, তুমি তো n এর ভ্যালু গ্রেটার দ্যান সরি ইকুয়াল টু 1 গ্রেটার দ্যান নিয়েছো। ইকুয়ালস টু 1, n n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে a স্কয়ার, তাই তো? a স্কয়ার, তারপরে a to the power 4, তারপরে তারপরে ক্ষেত্রে a to the power 8। ও বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? জিপি সিরিজ হয়ে যাবে। হ্যাঁ বুঝেছি স্যার। জিপি আসছে। If sigma equals to a means contains only one symbol and then for a language if symbol frequency মানে হচ্ছে তোমার স্ট্রিং লেন্থ কে বোঝাচ্ছে, ঠিক আছে? is in symbol frequency is in arithmetic progression then string length is also in AP, and then we can say the language is regular, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল ধরো আমার মাথায় আসছে তাই করাচ্ছি। সিগমা ইকুয়ালস টু ধরো a comma b হচ্ছে w, number of a on w equals to number of b on w, এইটা কিন্তু নট রেগুলার, ঠিক আছে? কারণ বিকজ আনবাউন্ডেড কাউন্ট, সময়
এটা দেখে মনে হবে যে এটা এপি ফর্ম করছে, বাট এটা আনবাউন্ডেড কাউন্টিং এর জন্য হবে, এটা মাথায় রেখো। এই হচ্ছে গল্প। এই শর্টকাটটা শিখিয়ে দিও, যদি কলেজে কিছু বাইরাবাড়ি করে বলবে স্যার জানেন এসব, শিখে নিন। আচ্ছা, হয়ে গেছে এত দূর সবার? না স্যার, লাস্টের এক্সাম্পলটা লিখছি। আচ্ছা, লিখে নাও। লিখে নেওয়ার পর very important question and part, ক্লোজার আলাদা করে আলাদা পেজেই লিখবে, ঠিক আছে? ক্লোজার প্রপার্টিজ অফ রেগুলার ল্যাঙ্গুয়েজেস, এটা দিয়ে বলবে প্রুফ করো। কার কার আন্ডারে ক্লোজড সেটাকে প্রুফ করতে হবে, তখন হয়ে যাবে চাপ। ক্লোজার প্রপার্টিজ অফ রেগুলার ল্যাঙ্গুয়েজেস, হেডিং করার পর লিখবে রেগুলার languages, particular language is closed under following proper operations. Actually, regular language closed under union, concatenation, clean closure, complement, intersection. এই পাঁচটার আন্ডারেই ক্লোজড, কিন্তু এর প্রুফের একটু টেকনিক্স আছে, তো আমি সেটা শেখাচ্ছি, ঠিক আছে? তো ক্লোজ আন্ডার ফলোইং অপারেশন, অপারেশনের পর আমি তিনটে অপারেশনকে আগে নিচ্ছি, যেটা একবারে হয়ে যাবে, ইউনিয়ন, কনক্যাটিনেশন, আর যেটুকু লেখাচ্ছি সেটা থেকে কিছু আর বাদ দেবেন। আমি ইচ্ছা করি ছোট করে লেখাচ্ছি, বই থেকে আমি আগে পড়তে বলতাম জেনারেলি তোমাদের সিনিয়র ব্যাচে, তারা ছড়াতো বলে আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই তিনটের আগে প্রুফ করব। কিভাবে লিখতে চাইলে তোমরা দুটো কালি যদি হাতের সামনে থাকে দুটো কালি ইউজ করতে পারো। ফার্স্ট আমরা বক্তব্যটাকে লিখবো, দেন উই গোইং ফর দ্য প্রুফ। আমরা ফার্স্ট যে বক্তব্যটা লিখবো সেটা হচ্ছে এরকম লিখবো, ইফ L1 ধরো একটা ল্যাঙ্গুয়েজ and L2 ধরো একটা ল্যাঙ্গুয়েজ, if L1 and L2 are two regular languages, then its union L1 union L2 semicolon, its concatenation, এটাকে একবারে প্রুফ করা যায় বলে আমি একবারে করে দিচ্ছি, its concatenation L1 L2 semicolon and its clean closure KEENE KLEENE আর কি, clean closure L1 star is also regular language. ঠিক আছে, হলো। Then we are moving for the proof. আমরা proof বলে একটা হেডিং করব, then proofটা করব।
কি করব দেখো কিভাবে করব if L1 and L2 are regular languages are two regular languages or regular languages there are languages comma tarpor comma there are regular expression small r1 and small r2 and that define these languages respectively. Someone can write instead of define represents. ঠিক আছে, তাহলে r1 রিপ্রেজেন্ট করছে l1 কে, r2 রিপ্রেজেন্ট করছে l2 কে। ঠিক আছে, then r1 plus r2 is also a regular expression আমরা এটা জানি, দুটো রেগুলার এক্সপ্রেশন কে অ্যাড করলে একটা রেগুলার এক্সপ্রেশনই পাই তো, তাই তো? হ্যাঁ স্যার। রেগুলার এক্সপ্রেশন and that defines whom, কোন ল্যাঙ্গুয়েজ কে ডিফাইন করে? L1 plus L2 নাকি না, তাই তো? স্যার এটা কিভাবে? যদি তুমি নাও যে কোন একটা ভাবো, যে কোন একটা ল্যাঙ্গুয়েজ ভাবো, ধরো তুমি নিয়েছো হচ্ছে স্টার্টিং উইথ A, all strings starting with A আর all strings starting with B, তুমি যদি দুটো রেগুলার এক্সপ্রেশন বার করো, সেই দুটো যদি তুমি ইউনিয়ন করো, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াবে কি? all strings starting with A ending with B. বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক্যালি ইউনিয়ন মানে অর দাঁড়াবে, মানে অল স্ট্রিং স্টার্টিং উইথ এ অর এন্ডিং উইথ বি, যে স্ট্রিং গুলো এ দিয়ে স্টার্ট করছে অর বি দিয়ে এন্ড করছে, শুধু সেগুলোই অ্যাকসেপ্টেড হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে L1 প্লাস L2 টাকে আমি L1 ইউনিয়ন L2 ও লিখতে পারি, একই মানে দাঁড়ায়, প্লাস মানেই তো ইউনিয়ন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, তো এটা বোঝাচ্ছে দেন the R1 plus R2 is a regular expression that defines languages defines language L1 plus L2 by L1 union L2. Then the language L1 concatenate L2, আমি L1 L2 লিখছি, L1 L2 can be defined by the regular expression R1 R2, এটা তো তোমরা নিজেরাই শিখেছো, ক্রস প্রোডাক্ট মেথড, রাইট? দেন হচ্ছে the language L1 star can be defined by R1 star, sorry এটা এরকম ভাবে লেখা হচ্ছে না, can be defined by regular expression, টার্মটা ডেফিনিটলি লিখবে, can be defined by the regular expression R1 star, R1 এর হোল স্টার, হ্যাঁ মানে R1 স্টার মানে এরকম, ঠিক? therefore all the লেখো না, all three লেখো, therefore all three of these sets of strings are definable by regular expression
the irregular expressions and so are themselves regular languages. ঠিক আছে, এই তিনটে প্রুফ গেল। এগুলো থিওরিটিক্যাল প্রুফ, এগুলো দিয়ে তোমার অঙ্ক করে প্রুফ করতে হয় না। ইনক্লোজার থিওরেমটা যদি টাইম থাকে তোমাদের কলেজে যদি দেখি করায় বা তোমরা যদি বলো, আমি ক্লিন ক্লোজার থিওরেমটার প্রুফটা দেখিয়ে দেবো। ওটা একটু বড় প্রুফ, 3-4 পাতা লাগে, বাট ওটা একটুখানি ছোট ছোট থিওরি এবং ছোট ছোট ছবি দিয়ে প্রুফ করতে হয়। দ্যাট উইল আই টিচ ইউ যদি টাইম থাকে তো, ঠিক আছে? আচ্ছা, দেন যেটা আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট and intersection এই প্রুফটা একটু কঠিন, এটা প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে? আমি বলছি লেখো, ফার্স্টে এটা স্টেটমেন্টটা লেখো, দেন প্রুফ বললে প্রুফ লিখবে, ঠিক আছে? লেখো, আমি বলছি লেখো। ইফ হয়ে গেছে কি আগেরটা লেখা তোমাদের? তাহলে বলবো। স্যার একটু দাঁড়াও। আচ্ছা, আগেরটা কোনো জায়গায় দেখাতে টাকাতে হবে না? ঠিক আছে, এরকম রাখবো না না ওই আচ্ছা ঠিক আছে। তোমরা লেখো, আমি 2 মিনিট আসছি। স্যার লেখা হয়ে গেছে আমার। স্যার হ্যাঁ স্যার আমারও হয়ে গেছে স্যার। নেই সরি আমি ছিলাম না, তোমরা কিছু বলছিলে কি? বলো। হ্যালো, লেখা হয়ে গেছে। আমার হয়ে গেছে। ও আচ্ছা, না আমি একটু জল আনতে গেছিলাম, জল ছিল না ঘরে। আচ্ছা, কমপ্লিমেন্ট আর ইন্টারসেকশনটা লেখো। সেটা হচ্ছে স্টেটমেন্টটা লেখো, ফার্স্টে কমপ্লিমেন্টটা প্রুভ করতে হবে, ঠিক আছে? লেখো, ইফ এল ইজ আ রেগুলার ল্যাঙ্গুয়েজ, কমা, if capital L is a regular language, comma, L bar, comma দিয়ে then L bar is also a regular language, full stop.
in other words, full stop দিয়ে, in other words, the set of regular languages is closed under complementation. Is closed under complementation. ঠিক আছে? Then proof. দেখো প্রুফের মধ্যে প্রুফটা একটু বড়। If capital L is a regular language, comma, if capital L is a regular language, comma, then from Kleen's theorem, K-E-E-N-E-S theorem, then from Kleen's theorem, there is some finite automata. Then from Kleen's theorem, there is some finite automata that accept the language L. Full stop. There is some finite automata that accept the language capital L. Full stop. বুঝছে? From Cleve's theorem না from Kleen's theorem টা কি বল? Kleen's theorem, এই যে একটু আগে Kleen's theorem লিখছিলে, ক্লিন ক্লোজারের Kleen's theorem, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি, ক্লিন মানে কে, হ্যাঁ হ্যাঁ। তারপর লেখা হচ্ছে some of the states of this finite automata are final states. Some of the states of this finite automata are final states and some are not. Full stop. Some of the states of this finite automata are final states and some are not. Some of the states of this finite automata are final states and some are not. Full stop. Full stop দিয়ে লেখো to find finite automata which to find FIND, F for football, I for India, N for to find finite automata which accept L bar language, comma, we need to reverse L bar language, comma, we need to reverse final states and non-final states. We need to reverse final states and non-final states. Full stop. তারপর লেখো full stop দিয়ে লেখো that is make final state bracket is sets of finite automata
আছে, এটা লিখে ফেলো। ওইটার পরে ফাইনাল স্টেটস, তারপরে স্টেটস অফ ফাইনাল অটোমাটা, ওটার পরে এই যে যেটা তোমাদের বললাম দ্যাট ইজ হ্যাঁ নন ফাইনাল স্টেট দ্যাট ইজ মেক ফাইনাল স্টেটস, ওটার পরে এটা লিখে ফেলো। এটা কমপ্লিমেন্টের প্রুফ গেল, এরপর প্রুফ করতে হবে তোমাদের নামটা কি বেশ, ইন্টারসেকশন। প্যারা করে লিখবে, আমি লিখে দিচ্ছি।
লিখে নাও। আচ্ছা, বোঝা গেছে কি? টুকে নাও আগে, তারপর বলো। আমার হয়ে গেছে। আচ্ছা, এইটা তো বুঝে গেছো আশা করি। বেসিক্যালি জিনিসটা হচ্ছে ডি মর্গানস থিওরেম দিয়ে প্রুভ করা হলো, কিন্তু যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে ইন্টারসেকশনটা শুধু মনে রাখবে যা পড়বে শুধু এই রেগুলার ল্যাঙ্গুয়েজে ক্লোজ হয়, বাকি কোনো ল্যাঙ্গুয়েজই ইন্টারসেকশনের কমপ্লিমেন্টের আন্ডারে ক্লোজ হয় না। মানে যা ফাইনাইট অটোমেটারই তুমি ইনভার্স মেশিন পাওয়া যায় বা কমপ্লিমেন্ট করা যায়, পরে যখন পিডিএ পড়বে তার করা যায় না, এলবিএ যদি কোনোদিন পড়ো তারও করা যায় না। আর টিউরিং মেশিন তো ছেড়েই দাও, তো সব করে, ওর জন্য এইসব কিছু লাগে না, আনরেস্ট্রিক্টেড। এবার আমার বক্তব্য হচ্ছে তোমরা গ্রামার আজকে শিখবে তো, আমাকে সেটা বলো। হ্যাঁ, হ্যাঁ, আমার অসুবিধা নেই। শিখে নাও দেন কিছুটা, যতটা হয় অ্যাটলিস্ট শিখে নাও গ্রামার। গ্রামারটা হয়ে গেলে জেনারেলি একটু আবার এবড়ো খেবড়ো ভাবে পড়ানো হবে, ঠিক আছে? যেটা যখন তোমাদের যেগুলো বোঝাতে হবে আগে আগে সেই অনুযায়ী। এখন যেমন একটা ফ্লোতে যাচ্ছে, এরপর আর সেই ফ্লোটা থাকবে না সবসময়। তো গ্রামার আলাদা পেজে একদম আলাদা করে হেডিং দিয়ে শুরু করো। আগের দিন দেখিয়েছিলাম একটা ল্যাঙ্গুয়েজ, জেনারেলি ধরো আমরা যেটুকু জানি ফাইনাইট অটোমেটা সেটা হচ্ছে অ্যাকসেপ্টার, আর গ্রামার হচ্ছে জেনারেটর, ঠিক আছে? তো আজকে আমাদের জেনারেটর নিয়ে বুঝতে হবে। তো লেখো ফার্স্টে, ডবল কোটেশন করে লেখো, grammar will not say whether a particular string grammar will not say whether a particular string in that language or not. Grammar will not say whether a particular string in that language or not, full stop. It generates the entire language.
এতদিন আমরা সবকিছু স্ট্রিং এর রেসপেক্টে ভেবেছি, এখন সেটা করলে হবে না, আমাদের টোটাল ল্যাঙ্গুয়েজটার রেসপেক্টে সবকিছু ভাবতে হবে। ঠিক আছে, প্রথম বক্তব্য, একটু ইন্টারঅ্যাক্ট করো এই জায়গাটায়। It generates the entire language. Then definition টাই আসছি, গ্রামার। আমি এখানে রেগুলার কনটেক্সট ফ্রি কোনো কিছু রেসপেক্টিভ অফ এভরিথিং তোমাদের আমি সবকিছু শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ ওইগুলোকে যদি আমি টার্মিনোলজি গুলোকে ইন্ট্রোডিউস করে শেখাতাম তাহলেই ছড়িয়ে ফেলতে। আমি ওই জন্য আলাদা করে কিছু টার্মিনোলজি বলছি না, পাতি গ্রামারের কথা বলছি না, রেগুলার গ্রামার না, কনটেক্সট ফ্রি গ্রামার না, কি না টাল না, কি কিচ্ছু বক্তব্য রাখছি না, কারণ যখন ওটা দরকার ঠিক ঢুকিয়ে দেবো। চমস্কি's ক্লাসিফিকেশন যখন বোঝাবো তখন নিজেরাই আইডেন্টিফাই করে নিতে পারবে, এবং বা আমিও বলে দেবো যে কোনটা এই এক্সাম্পল গুলোর মধ্যে রেগুলার আর কোনটা রেগুলার নয়। আমি আপাতত ওই জায়গাটায় ঢুকছি না। গ্রামার ইজ জেনারেলি, কারণ ওটা কঠিন হয়ে যেত, ইজ জেনারেলি রিপ্রেজেন্ট বাই জি, মানে একটা জি লিখে VTPS, এই চারটে টাপেলের মধ্যে, যেখানে ভিটাকে বলা হয় হচ্ছে ভার্টিসেস অর নন টার্মিনালস, টিটা হচ্ছে টার্মিনালস, পিটা হচ্ছে প্রোডাকশনস, এসটা হচ্ছে স্টার্ট সিম্বল। এই জীবনে বাঁশ শুরু হয়ে গেল। ঠিক আছে, সহজ করে পড়াচ্ছি কিন্তু এটা কিন্তু বাঁশ। তাহলে এক্সাম্পল, এইটা হচ্ছে গ্রামারের ডেফিনেশন। তাহলে একটা এক্সাম্পল দিই, স্যার একটা এক্সাম্পল ধরো, একটা গ্রামার রয়েছে S2ASB S2AB B2B, আমি যে আরবিটারি লিখছি। ঠিক আছে, দেন ভালো করে বুঝো, এই টোটাল পি জিনিসটা হচ্ছে পি বা প্রোডাকশনস। ঠিক আছে, নিজেরা লিখে রাখো, প্রোডাকশন রুল বা পি। ঠিক আছে, এখান থেকে যেটা পাচ্ছি, ভি হচ্ছে লেফট সাইড অফ দা প্রোডাকশন, মানে এস আর ক্যাপিটাল বি, মানে বড় হাতের অক্ষরগুলো ভাবতে পারো, মানে লিখে রাখতে পারো চাইলে লেফট সাইড অফ দা প্রোডাকশন, বড় হাতের অক্ষরগুলো। টি হচ্ছে স্মল এ আর স্মল বি, মানে হচ্ছে টার্মিনালস, স্মল লেটার লিখে রাখতে পারো। আর এখানে স্টার্ট সিম্বল এসটাই হচ্ছে স্টার্ট সিম্বল, কারণ দেখো গ্রামারটা শুরু হয়েছে কি দিয়ে, এস দিয়ে, যেটা দিয়ে শুরু হবে সেটাই হচ্ছে স্টার্ট সিম্বল। ঠিক আছে, ক্লিয়ার? এতটা লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেলে পরের পয়েন্ট, গেটিং a string from a grammar is called derivation. ঠিক আছে, ডেরিভেশন দু রকম ভাবে হয়, একটা সেন্টেন্সিয়াল ফর্ম দিয়ে, আরেকটা হয় হচ্ছে ডেরিভেশন ট্রি দিয়ে। তো আমরা সেটা আস্তে আস্তে শিখবো। তো এই গ্রামারের এক্সাম্পলটা নিয়েই করছি। ধরো S2ASB S2AB B2B, আমার মতো যখন বয়স হয়ে যাবে বা আমার মতো যখন একটু প্র্যাকটিস করে ফেলবে, তখন নিজেরাও তোমরা গ্রামারটাকে চোখে দেখে বলতে পারবে যে এটা থেকে কি স্ট্রিং আসে। তো আমি চোখে দেখে বুঝতে পারছি এটা থেকে একটা স্ট্রিং পাওয়া যাবে হচ্ছে ডেরিভেশন অফ AABB। আমি এটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে করতে হয়, ভালো করে খেয়াল করো। এস থেকে কি আছে, বেসিক্যালি গ্রামারটা হচ্ছে এইটা, আমার প্রোডাকশন রুলটা কি আছে, S2ASB অর AB আর B2B। ঠিক আছে, তো আমি ফার্স্টে S2ASB টাকে নিচ্ছি, দেন আমি এই এস টাকে আবার AB তে ব্রেক করছি,
দেন আমি এই বিটাকে একটা বিতে বেক করলাম, এন্ড লাস্ট এই বিটাকে বিতে ট্রান্সফর্ম করলাম। তাহলে দেখো স্ট্রিংটা চলে এলো। অলওয়েজ স্ট্রিং শুড বি কনসিস্ট অফ অনলি টার্মিনাল সিম্বলস। স্ট্রিং এ কোনো ভ্যারিয়েবলস বা নন টার্মিনালস থাকে না। এই যে স্ট্রিং পাওয়াটার আগের স্টেপ অবধি যেটা পেলে বা যে জিনিসগুলো পাচ্ছ সেটাকে বলা হয় হচ্ছে সেন্টেনশিয়াল ফর্মস। ভালো করে মাথায় রাখো, স্ট্রিংটাকে কোনোদিনও সেন্টেনশিয়াল বলে না। স্ট্রিং পাওয়ার আগের স্টেপ অবধি যা পাওয়া যায় বা যে ভ্যারিয়েবল এন্ড স্ট্রিং মানে টার্মিনাল মিক্সড যে লজিকটা পাওয়া যাচ্ছে সেটাকে সেন্টেনশিয়াল ফর্মস বলে, অর কেউ কেউ বলে সিকোয়েন্সিয়াল ফর্মস। মাথায় থাকবে, ঠিক আছে? এই কিছুদিন বাদেই শিখবে এলএমডি আরএমডি, তখন বুঝতে পারবে এগুলো কি, কেন আমি এসটাকে এই এসটাকে নিলাম, কেন এই বিটাকে নিলাম, কেন এই বিটাকে নিলাম না, কেন নিলাম না সেটা বুঝতে পারবে যখন আমি এলএমডি আরএমডি পড়বো, লেফট মোস্ট ডেরিভেশন রাইট মোস্ট ডেরিভেশন, ঠিক আছে? আরেকটা হচ্ছে ডেরিভেশন কিভাবে করা যায় বললাম, ডেরিভেশন অর পার্টস ট্রি। স্যার আমি না মিউট করতে, আমাদের এখানে গান ফান চালানো শুরু করে দিয়েছে, মমতা আসবে। ও বাজি, তোমাদের ওখানে মমতা যাবে? হ্যাঁ বন্ধ করো। আজকে না রিসেন্টলি আসবে, কালকে পরশুর মধ্যে, এখন থেকে গান ফান চালানো শুরু করে দিয়েছে। কাজ নেই তো কই কাজ। ঠিক আছে, এইটা হচ্ছে পার্টস ট্রি। এবার পার্টস ট্রি পরে কিভাবে দেখাচ্ছি ভালো করে স্ক্রিনে দেখো। টপ টু ডাউন, লেফট টু রাইট, টপ টু ডাউন, লেফট টু রাইট। দেখো ফার্স্টে নামছি, এ পেলাম, উঠলাম, পেলাম না কিছু, আবার এ পেলাম, নামছি, বি পেলাম, উঠে যাবো টপে, দেন কি পেলাম, বি পেলাম। তাহলে কি পেলাম স্ট্রিংটা, এ এ বি বি। তো মনে রাখো এই জিনিসটাকে বলা হচ্ছে ইল্ডস অফ পার্স, ইল্ড অফ পার্স ট্রি অর ডেরিভেশন ট্রি। কারণ ডেরিভেশন ট্রি বা পার্স ট্রি কাইন্ডস অফ হাইডস দ্য ডেরিভেশন ম্যানার, বা কার পর কোনটা আসছে সেই সেন্টেনশিয়াল ফর্মটাকে হাইড করে। আমরা যে সি এর কম্পাইলার বা জাভার কম্পাইলার দেখছি সবটাই এই জিনিসটাই জেনারেট করে কোনো কিছু কোডের জন্য, ঠিক আছে? পার্স ট্রি জেনারেট হয়। তো ওখানে এত ছোট পার্স ট্রি জেনারেট হয় না, ওখানে অনেক বড় বড় পার্স ট্রি এবং অনেক বড় বড় জিনিসপত্র জেনারেট হয়, যেটা তোমরা পরবর্তীকালে পড়বে কম্পাইলার ডিজাইনে। যদি তোমরা আমার কাছে পড়ো তাহলে আমি শিখিয়ে দেবো তখন। ক্লিয়ার? এত অবধি যা বলেছে, হ্যাঁ ঠিক আছে? চাপ নিতে হবে না, আমরা এখানে খালি গ্রামারের ডেফিনেশন পড়েছি। কি গ্রামার চারটে জিনিস নিয়ে হয়, নন টার্মিনালস, টার্মিনালস, প্রোডাকশন, স্টার্ট সিম্বল। তো সেইগুলোকে চিনতে শিখেছি। একটা স্ট্রিং কিভাবে পাওয়া যায় সেটাকে আমরা পেতে পেরে শিখেছি, নয় আমরা পার্স ট্রি দিয়ে পেতে পারি, নয় ডেরিভেশন করে পেতে পারি। এই চারটে জিনিস শিখেছি। এরপর আমরা যেটা শিখবো, গ্রামার তোমাকে ল্যাঙ্গুয়েজ বলে দেবে, তোমাকে গ্রামারটা তৈরি করে দিতে হবে, সেইটুকু আগে শিখবো। তারপর যেটুকু তোমাদের কলেজে নিশ্চয়ই অনেক কিছু বলেছে, যে যদি তোমাদের কলেজে গ্রামার পড়িয়ে থাকে, যদি রেগুলার গ্রামার হয় তাহলে দ্যাট উইল বি এ টেন্স টু আলফা বি অর এ টেন্স টু আলফা, মানে কোনো অনেক কিছু বক্তব্য রেখেছে নিশ্চয়ই। চমস্কি ক্লাসিফিকেশন, ইটস আ টাইপ 3 গ্রামার, তারপর টাইপ 2 গ্রামার, টাইপ 1, টাইপ 0 এরকম বক্তব্য রেখেছে। তো তো এই বক্তব্যগুলো রাখলে দেখো, তোমাদের যদি আমি গ্রামার শেখানোর আগে এই বক্তব্যগুলো রাখি, কনফিউশনের মধ্যে ঢুকে যাবে। স্যার আমি কি এইভাবে ডিরাইভ করব, এইভাবে ডিরাইভ করব না, এইভাবে করতে হবে না করতে হবে, তার জায়গায় আমি এই জিনিসটাই তোমাদের জীবন থেকে সরিয়ে দিচ্ছি। আপাতত আমি এমন ভাবে শেখাবো যে রেগুলার গ্রামারের জন্য তুমি রেগুলার গ্রামারই তৈরি করবে, এন্ড দ্যাট ইজ দ্য চমস্কির ফর্ম মেনটেন করে। আর আমি এমন ভাবে শেখাবো তুমি যখন কনটেক্সট ফ্রি গ্রামারে যাবে তুমি কনটেক্সট ফ্রি গ্রামারই তৈরি করবে। এটা ভরসা রাখো, তাহলেই বুঝে যাবে, ঠিক আছে? তো আশা করি অসুবিধা হবে না। আর আরেকটা বক্তব্য হচ্ছে, সেই আলফা বিটা যাবতীয় যে বক্তব্যগুলো রাখলাম সেগুলো পরে বুঝতে পারবে। এবং তোমাদের কলেজে বলেছি যে
তুমি রাইট লিনিয়ার গ্রামার লিখলে শুধু রাইট লিনিয়ার লিখবে, নইলে শুধু লেফট লিনিয়ার লিখবে, এসব বলে বক্তব্য রেখেছে, তাই তো? লিনিয়ারিটি মেনটেন করে গ্রামার লিখবে, এদিকে এ বি লিখলে মানে স্মল এ বি এরকম বলেছে, কোনো জায়গায় বলবে যে যদি কোনো জায়গায় লেখো এ স্মল এ বি তাহলে প্রত্যেকটাই এরকম বড়টাকে পরে রাখবে, কখনো দিনও বিএড করে দেবে না, তাহলে ভুল হয়ে যাবে, এসব বক্তব্য রাখবে। এইসব বক্তব্য এই মুহূর্তে দরকারই নেই তোমাদের জীবনে। তোমরা কলেজে বা স্কুলে যা পড়াচ্ছে সেসব পড়ো, ভুলে যাও আপাতত। যখন আমি পড়াচ্ছি না আমার ক্লাসটাতে এইগুলো যখন ভুলে যাও, তোমরা ভাবো যে কিছুই জানো না, না জেনে শিখতে দেখো মজা পাবে। এবং এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি, যদি যে কটা গ্রামারের এক্সাম্পল আমি করাবো এবং সেটা যদি লজিকটা বুঝে যাও, পৃথিবীতে কোনো গ্রামার আর কোনোদিন আটকাবে না। দেখো, তো আমরা এবার এক্সাম্পল শুরু করছি, বুঝলে? শুরু করি। আগের থেকে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করে নাও, আমার কিন্তু যদি কারোর জিজ্ঞেস থাকে তাহলে জিজ্ঞেস করে নাও। আছে কি? নেই তো? শুরু করি। হ্যাঁ স্যার। হ্যালো, আচ্ছা। হ্যাঁ স্যার। হাতে হাতে মানে হাতে স্পিড নাও। ডিরাইভ দ্য গ্রামার্স ফর ফলোইং। ফার্স্টে লেখো, যেরকম ভাবে শুরু করেছিলাম সবকিছু, সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ 2, এইটা বলেছে। তাহলে আমায় বলো ল্যাঙ্গুয়েজ কি? এ এ এ বি বি এ বিবি, ধরো সিগমা আমি যা করাচ্ছি মোটামুটি আপাতত এ কমা বি আছে, হোলস্টার আছে, ঠিক আছে, এরকম আছে। তো দেখো, যদি ফাইনাইট ল্যাঙ্গুয়েজ হয়, কেউ যদি এটা করে আসে এস টু এ এ বি বি এ বিবি, ইটস আ কারেক্ট অ্যান্সার, বাট এইটা দেখতে ভালো লাগছে না, নট লুকিং গুড, রাইট? একই না? যা আছে সব কটা লিখে দেবো, এরকম যদি স্যার 20টা থাকে 20টা লিখে দেবো, কারণ একটা বিচ্ছিরি ব্যাপার লাগে না, তাই তো? আমাকে বলো এটার রেগুলার এক্সপ্রেশন কি হবে? জপাজপ, এ প্লাস বি এ প্লাস বি, তাই তো? হ্যাঁ স্যার। এইটাকে ক্যাপিটাল এ ধরলে এটাকে আমি ক্যাপিটাল এ ধরতে পারি। হ্যাঁ। এ প্লাস বিটাকে আমি ক্যাপিটাল এ যদি ধরি, তাহলে দেখো এস টু এ, এটা কি নিয়ে তৈরি? এ আর বি নিয়ে, তো ঠিক আছে, হয়ে গেল গ্রামার। বুঝলে কি বুঝলে না বলো? না স্যার, বুঝতে পারলাম না, আরেকবার বলো একটু। এইটা রেগুলার এক্সপ্রেশন কি হবে এই ল্যাঙ্গুয়েজটার? হ্যাঁ, ওটা বুঝেছি। এটাকে আমি ক্যাপিটাল এ নাম দিলাম, আচ্ছা। তাহলে এটাও ক্যাপিটাল এ, তো তাহলে লিখলাম কি এস টু এ, আর এটা হচ্ছে এ আর বি। হ্যাঁ, বুঝেছি। কাটতে হলো কিছু না, যা শিখিয়ে এসছি সেটা থেকেই দেখো করিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাকে বলো, পরীক্ষার হলে যদি গ্রামার বার করতে দেয় এরকম, মানে এই পার্টটা, এই রেগুলার এক্সপ্রেশনের পার্টটা রাফে নিয়ে যেতে পারো চাইলে। এখানে তোমাদের করতে হবে কি, ভিটা লিখতে হবে। ভিটা এখানে কি, এস আর এ, তো এটা পি, টিটা কি স্মল এ স্মল বি, আর এসটা কি এস, তাই তো? এইটুকু লিখে আসলেই হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ স্যার। এরপরে যেটা করাচ্ছি, a to the power n where n greater than equals to 0, এইটার গ্রামার ফর্ম করব। এটার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এ এ সরি এপসাইলন থাকবে, n greater than equals to 0 আছে, যেহেতু ট্রিপল এ এরকম ভাবে যাচ্ছে। পাশে কোনো জায়গায় একটা লিখে রাখো জিবি বলে, এক্সাম্পল অফ জেনারেট সামথিং টু দি পাওয়ার কে, বা সামথিং টু দি পাওয়ার স্টার করে রাখো, এরকম এক্সাম্পল অফ সামথিং টু দি পাওয়ার কে। ওকে, তো আমাকে বলো এর রেগুলার এক্সপ্রেশন মানে কি? এ স্টার, তাই তো? আচ্ছা, দেখো এর ইনিশিয়াল স্ট্রিংটা কি দেখলে? এপসাইলন, তাই তো? হ্যাঁ। তো ভালো করে ভেবে দেখো, দুটো ওয়েতে দেখাচ্ছি। ফার্স্ট ওয়ে, ওয়ান ওয়ে দেখাচ্ছি, প্রথম একটা দেখাবো, আরেকটা অ্যানাদার ওয়েতে দেখাবো। ওয়ান ওয়ে বা ফার্স্ট ওয়ে কিছু একটা লিখে রেখো। ক্যাপিটাল এ নিলাম স্টার্ট সিম্বল হিসাবে,
একটা স্মল এ জেনারেট করছি আর একটা এর কল রাখছি অর এপসাইলন আর অ্যানাদার ওয়েটা উল্টো ভাবে লেখা যায় এ ফার্স্টে কল রাখছি তারপর একটা এ জেনারেট করছি অর এপসাইলন দেখো জিনিসটা কি বোঝাচ্ছে এ এ এপসাইলন তাহলে শুধু এ জেনারেট হলো এ থেকে আমি চাইলে শুধু এপসাইলন জেনারেট করতে পারি এ থেকে আমি চাইলে এ এ এ এ এ এ দেন এপসাইলন জেনারেট করতে পারি ক্লিয়ার মাথায় ঢুকেছে দুটো যে গ্রামার দেখছো যে কোনো একটা ফর্ম করবে পরীক্ষায় কারণ মিক্সড করে দিলে যে যেটা আগে বলছিলাম এরকম নয় এরকম মিক্সড করে দিলে ওটার রেগুলার গ্রামার দাঁড়ায় না ওটা কনটেক্সট ফ্রিও দাঁড়ায় না ওটা ডিরেক্টলি কনটেক্সট সেনসিটিভ হয়ে যায় তো ওই জন্য বলা হয় হচ্ছে যে কোনো একটা ফর্ম লিনিয়ারিটি মেনটেন করতে সেটা পরে শিখেও যাবে তো এই দুটোই বেসিক্যালি এর এক্সাম্পল এ স্টারের এক্সাম্পল ঠিক আছে দিস টাইপ অফ প্রোডাকশন মিন্স এ স্টার ক্লিয়ার কি করলাম কি বুঝলাম একটা এ অর অনেকগুলো এ তাহলে একটা এ জেনারেট করে আবার কল করে দিই রিকারশন কলের মতো ঠিক আছে বোঝা গেল এরপর দেখো আরেকটা জিনিস বোঝাবো যদি এই ল্যাঙ্গুয়েজটা দিত a to the power n where n greater than equals to 1 তাহলে কি চেঞ্জেস হতো বলো দেখি এপসাইলনটা থাকতো না তাহলে আমাকে কি লিখতে হলো a থেকে a a or a তাহলে এই এপসাইলনটা বেসিক্যালি কি করছে স্টপিং কন্ডিশন অফ দা গ্রামার বা স্টপিং অফ আ গ্রামার প্রোডাকশন বা স্টপ অফ দা প্রোডাকশন ঠিক আছে মাথায় ঢুকেছে হ্যাঁ স্যার আচ্ছা এরপরে ধরো a প্লাস b হোল স্টার দিয়েছে আমি বলেই দিলাম ধরো মানে যদি বলে দিই যে সেট অফ অল স্ট্রিংস স্যার ওটাও লিখে নেব স্যার কোনটা ওই ওয়ানটা যেটা খুশি লিখে নিতেই পারো কোনো অসুবিধা নেই স্যার ঠিক আছে মনে থাকবে তো তোমাদের জিনিসটা কেন বুঝতে পারছো তো হ্যাঁ এটা বুঝতে পারছি বাকি তিনজন বিকি কৃষ্ণেন্দু তোমরা বুঝছো তো উচ্চ পাচ্ছ না আচ্ছা সেট অফ অল স্ট্রিংস ওভার a, b তাই তো এইটার জিবিটা মনে রাখো সাম এক্সাম্পল অফ সামথিং প্লাস সামথিং তার হোল স্টার ঠিক আছে তো দেখে নাও কি হতে পারে যে কোনো যত খুশি a যত খুশি b অর এপসাইলন যখন খুশি যেখানে খুশি যা খুশি হতে পারে তাহলে দেখো a জেনারেট করে s কে কল করে দিয়েছি হয়তো এরপর b থাকতে পারে বা a আবার থাকতে পারে b কে জেনারেট করে s কে কল করে দিয়েছি a অর b যা খুশি থাকতে পারে আর শুধু এপসাইলন থাকতে পারে ক্লিয়ার সে একটু খটোমটো লাগছে আরেকবার একটু বলে দেবে কি হতে পারে a প্লাস b হোল স্টার মানে কি ধরো আমার a a b হতে পারে b a হতে পারে a হতে পারে শুধু b হতে পারে শুধু এপসাইলন হতে পারে শুধু b a হতে পারে শুধু a b a হতে পারে শুধু তাহলে কি করলাম s থেকে ধরো আমি s থেকে a s কল করলাম এপসাইলন দিয়ে দিলাম তাহলে a জেনারেট হলো শুধু s থেকে ধরো b জেনারেট করলাম এপসাইলন দিয়ে দিলাম s থেকে শুধু এপসাইলন জেনারেট করলাম তাহলে এপসাইলন জেনারেট হলো s থেকে as ধরো আমি a b জেনারেট করব তার জন্য এটা করলাম তাহলে কি a কে জেনারেট করে একটা s কে কল দিতে হবে ফর ফার্দার জেনারেশন বা ধরো আমি যদি b এ জেনারেট করতে চাই bs তাহলে as এপসাইলন ক্লিয়ার আমি বারবার বলছি ডোন্ট থিংক অ্যাবাউট অনলি ওয়ান স্ট্রিং থিংক অ্যাবাউট দ্য হোল ল্যাঙ্গুয়েজ আচ্ছা এইগুলো এক একটা হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক এই ফর্ম গুলো মনে রাখো তাহলে পরের গুলো পারবে ঠিক আছে আচ্ছা বুঝতে পারলে কি পারলে না বলো হ্যাঁ স্যার পার্সটি করার পর বুঝতে পারছো তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হবে প্রথম একদিন তো হবে আমি আজকে পুরোটা করাবো না তোমরা এই কিছুটা অ্যাট লিস্ট করিয়ে ছেড়ে দেবো কারণ পুরোটা গেলাতে পারবো না একদিনে মনে হচ্ছে set of all strings of length মানে একসাথে সবকটা কি করে আসছে সেইটা কিছু কিছু সময় মাথায় ঢুকছে না তারপরে যখন এইরকম ট্রি করে বুঝিয়ে দিত তখন বুঝতে পারছি আবার
ট্রিটা করতে হবে, ট্রিটা তোমাকে চোখের মধ্যে ভেবে নিতে হবে। সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ অ্যাট লিস্ট 2। আমাকে বলো এর রেগুলার এক্সপ্রেশনটা কি। কিছু কিছু জায়গায় রেগুলার এক্সপ্রেশন দিয়ে যাবে, বলো এটা রেগুলার এক্সপ্রেশন কি। a plus b a plus b a plus b হোল স্টার। এটাকে যদি a ধরি তাহলে এটাও a, আর a plus b হোল স্টার যেহেতু আলাদা ওটাকে b ধরলাম, ঠিক আছে তাই তো। তাহলে s থেকে a a b হলো a মানে কি a or b, a or b, আর b মানে হচ্ছে a ab bb or epsilon। এই যে এইটার ফর্ম নাই তো, এটাই মানে a plus b হোল স্টার। এখানে লিখেছি কি শুধু b দিয়ে। হলো মাথায় ঢুকলো? হ্যাঁ। আচ্ছা, যদি দি at most 2 তাহলে কি হবে? রেগুলার এক্সপ্রেশন এটা তো খুব ইজি, বলো দেখি এটা কি হবে। এটা a a হবে, ফার্স্ট এরটাতে a a হবে, তার মানে স্টার্ট সিম্বল থেকে a a আর a হবে হচ্ছে a or b or epsilon। হয়ে গেল, ক্লিয়ার এবার? হ্যাঁ আচ্ছা স্বাগতা বুঝছো? স্যার একটু দাঁড়াও স্যার, তুমি স্ক্রল করেই যাচ্ছ, একটু দাঁড়াও। আচ্ছা তোমাদের ঠিক আছে অতটুকু ছিল, হ্যাঁ লাস্টের দুটোই বাকি। বুঝতে পারছো তো? ইজি টেকনিক না কঠিন টেকনিক এটা বলো। ইজি স্যার, ইজি এখন বলবো না কারণ বুঝতে সময় লাগবে। না না গ্রামার একটু বুঝতে পারছি, গ্রামার কঠিন জিনিস। কলেজে কি এই টেকনিক শিখিয়েছে না অন্য কিছু শিখিয়েছে? কলেজে যেন মনে হয় মন্ত্র পড়ছে, যার জন্য হ্যাঁ এক্স্যাক্টলি থিওরির মতো পড়িয়ে যায় পুরো, যেটা একটা লেখা থাকে ওটাকেই পড়তে থাকে। থিওরি পড়ায় পুরো পড়ে পড়ে যায় অটোমাটা নাকি থিওরি? একটা লেখা তোমাদের বন্ধুদের বন্ধুদের অবস্থা কি? তারা অটোমাটা বুঝতে পারছে? তোমার বন্ধু ইউটিউব থেকে আমি জানি না শুধু থিওরি পড়ে। ইউটিউবে রবীন্দ্রবাবু রাহুলা পড়লে খুব সাবধানে, ওখানে কিন্তু ফুল ভিডিও নেই। ওদের সিলেবাস কিন্তু ওইটুকু না, ওনাদের ওর ভিডিওতে শুধু তো খালি ফাইনাইট অটোমাটা অবধি করে দেওয়া আছে আর পিডিএ করে দেওয়া আছে। হ্যাঁ কারণ ওই নোটস, ওর যে বক্তব্যটা সেটা হচ্ছে পুরোপুরি মেডিসিন নোটস, মেডিসিন গেটস এন্ড নোটস যেটা সেটাই হচ্ছে ওর টিউটোরিয়াল। বেসিক্যালি ও যে সোর্স থেকে পড়ায়, মানে অটোমাটার একজন বড় মাপের টিচার ইন্ডিয়ার বুকে একজন ছিল। তো সেইটা হচ্ছে মানে রবীন্দ্রবাবু রাহুল হচ্ছে আমার দাদার বন্ধু হয়, দাদা আর ও সেম ব্যাচ। রবীন্দ্রবাবু রাহুল বেসিক্যালি হচ্ছে টেকনো ইন্ডিয়া মেন ক্যাম্পাস, দেন আইআইটি মাদ্রাস। আচ্ছা আমাদের দাদার ব্যাচের বন্ধু। ওই দাদা, আমি সেই দাদার কাছে আর কি কিছুটা দাদার কাছেই অটোমাটা পড়েছি, মানে দাদার স্যারের নোটসের থেকে অটোমাটা পড়েছি। আইআইটির একজন বিশাল বড় মাপের টিচার ছিলেন যিনি অটোমাটার উপর প্রচুর কাজ করেছেন। তো ওনার নোটসটাই আর কি ইউটিউবে পুরোপুরি চলে। যারা যারা ওই নোটস পেয়েছে তারা এই ইউটিউবে আর কি ভগবান হয়ে গেছে অটোমাটা পড়ি, এরকম ব্যাপার। বাট উনি ওই স্যার বোধহয় মারা গেছেন বা এই দেশেতে আর নেই, এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা বলি পরেরটা, এটা স্বাগতা বলো। সেট অফ অল স্ট্রিংস starting with A and ending with B, এটার গ্রামার কি হবে? রেগুলার এক্সপ্রেশনটা বলো। a plus a b হোল স্টার b, তাই তো? তাহলে এটাকে আমি ক্যাপিটাল এ ধরে নিলাম, রাইট? তাহলে কি হচ্ছে s tends to a a b, a to a a, b a or epsilon, ঠিক আছে?
বুঝলে নাকি বুঝলে না? আরেকবার বোঝাবেন ব্যাপারটা, মানে এটা a plus b হোল স্টারটা a ধরে নাও, তাহলে a টার আগে কি আছে? একটা a আসছে, একটা b আসছে। a followed by capital and followed by b, then a টা কি a plus b হোল স্টার, তাহলে a plus b হোল স্টারের ফর্মুলা কি? a s b s epsilon, তাহলে এখানে a টাই তো সেই a a b a epsilon। তাহলে এবার তোমরা যদি একটা কোনো কিছু স্ট্রিং জেনারেট করো, দেখো এই যে a plus b হোল স্টারটা করলে না একটু আগে, a s b s epsilon, এখানে কি যদি epsilon দাও, শুনতে পাচ্ছি না কথা, এই তো এখানেও অ্যাপ্লাই করো। এটা থেকে বোঝা যাবে ওই ওই একটা দেখো, আমি তোমাদের বলছি, এইটা একটা মনে রাখতে হবে, এইটা একটা মনে রাখতে হবে, আর এই একটা মনে রাখতে হবে। এই তিনটে একটু মনে রাখতে হবে। মনে রাখতে হবে মানে কি, নিজেরা একবার প্র্যাকটিস করে নিলে বোঝা যায়। লজিকটা এরকম, যত খুশি এ জেনারেট হতে পারে, যত খুশি বি জেনারেট হতে পারে, যত খুশি এপসাইলন জেনারেট হতে পারে। এইটাও তো তৈরি হয়েছে এইখান থেকে, যত খুশি এ সেরকম ভাবেই তত খুশি বি আর এপসাইলন, নাকি না? হ্যাঁ, ওটাতে একটা ছিল, এখানে দুখানে দুটো আছে, ওই জন্যই তো আমি বলে দিলাম সামথিং প্লাস সামথিং মনে রাখো। ক্লিয়ার? আচ্ছা, এই অবধি বুঝতে পারলে? আচ্ছা, আমি কি আরো এগোবো না থেকে নিচে দেবো বলো? আর কয়েকটা করবে? আরো অনেক আছে আমার হাতে। করাও তাহলে করো। হ্যাঁ, 2 ঘন্টা হয়েছে। না না, আমি সেই হিসাব টাইম হিসাব করে বলছি না, আমি তোমাদের এমনি আজকে একটু তাড়াতাড়ি ছাড়বো, কারণ আমার এরপর আরেকটা ব্যাচ আছে। তাহলে তো ছেড়ে দিতে পারো। না ঠিক আছে, তোমাদের আমি 10-15 মিনিট একটা করে নিতে পারবো, 7:30 থেকে ধরবো ছিল না হলে। না না ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটা হতেই পারে। আমি ওদেরকে অন্য একটা ডেটে, ওদের একটা ফোর্থ ইয়ারের একটা ডাউট হয়েছে, সেই জন্য ওদেরকে ওরা বললো দাদা একটু দেখিয়ে দাও, তাই জন্য মিলে থাকে না সাচ। তো দেখো এইটা হচ্ছে ব্যাপার, a to the power n b to the power n where n greater than equals to 1, স্যার এটা তো রেগুলার ল্যাঙ্গুয়েজ নয়, তাই তো? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা একটু ভাবো কি হয়। এ বি তারপর কি এ বি বি, তাই তো? হ্যাঁ, তারপর ট্রিপল এ অনেকগুলো বি বি, হ্যাঁ এরকম। তাহলে দেখো যখনই একটা এ জেনারেট হচ্ছে তখনই একটা বি জেনারেট করাতে হবে, তাই তো? হ্যাঁ, যখনই একটা এ জেনারেট হচ্ছে তখনই একটা বি, যখনই একটা এ জেনারেট হচ্ছে তখনই একটা বি জেনারেট করলে গল্পটা মিটে যাবে তো, নাকি না? হ্যাঁ, হ্যাঁ। লিখতে পারি। আর এস এ এ আর বি, এ আর বি না, এ বি, এ বি। হ্যাঁ, ঠিক আছে। এখানে ব্র্যাকেটে লিখে রাখো লজিকটা। এখানে দেখো এস টু ডিরেক্টলি এ বি আসতে পারে, এস থেকে এ এস বি আসতে পারে, সেখান থেকে তুমি চাইলে ধরো আবার এ এস বি আনলে, এখান থেকে এ বি আনলে, রাইট? তাহলে দেখো ট্রিপল এ ট্রিপল বি, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখানে লিখে রাখো, এই পার্টটার জন্য লিখে রাখো, this means বা which means when we generate a at the beginning, which means or this means this means when we generate a at the beginning, then we also generate b at, হ্যাঁ এরকম ভাবে লেখো, which means or this means, যেটা খুশি, when we generate a at the beginning, comma, then we also generate b, then we also generate corresponding b, then we also generate corresponding b at the ending. Hello? Then we also generate corresponding b
corresponding b at the ending আর ab থেকে অ্যারো টেনে লিখে রাখো ab for just to stop it, ab for just to stop it. আরেকটা সংকেত বলবে তুমি? বলো স্যার মাঝখানে হলো কি? ইউনিয়ন। আচ্ছা এ, আচ্ছা এ আর বি। হ্যাঁ মাঝখানে এ আর বি। এটা তার মানে ফর্ম ল্যাঙ্গুয়েজটা কি বলতে, সেট অফ অল প্যালিন্ড্রম। এইটা মানে কি বোঝাচ্ছে দেখো, সেট অফ ইভেন লেন্থ প্যালিন্ড্রম। কোথায় চলে গেল? এই দুটো, এই টোটালটা মানে বোঝাচ্ছে হচ্ছে সেট অফ অড লেন্থ প্যালিন্ড্রম। এক্সাম্পল বলছি, এটা এ এ এ বা এ বি এরকম এ এ এ এ বি 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 এগুলো বোঝাচ্ছে। আর এটা মানে কি ধরো এ বি এ বা ধরো এ বি বি এ এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা হচ্ছে সেট অফ অড লেন্থ প্যালিন্ড্রম, এটা হচ্ছে সেট অফ ইভেন লেন্থ প্যালিন্ড্রম। আর টোটালটা মানে হচ্ছে সেট অফ অল প্যালিন্ড্রমস। এটার কি হবে আমার বলো দেখি, আগেরটা থেকে বোঝা যায়। প্যালিন্ড্রম মানে কি, আর এ বি এ, তুমি এটার সাথে এই এটা চেক করো, এই বিটার সাথে এই বিটা চেক করো, এই এটার সাথে এই চেক করো, তাই তো? ম্যাডাম যেরকম চেক করতে, এম এর সাথে এম, এ এর সাথে ডি এর সাথে ডি। যখন এ জেনারেট করবো তখন একটা এ জেনারেট করবো শেষে, যখন বি জেনারেট করবো তখন একটা শেষে বি জেনারেট করবো, অর এ অর বি অর এপসাইলন, শেষ। দেখো করে, বলো কোনটা করে দেখো। এইটাই করে দেখাচ্ছি, এ বি এ বি এ এসে, ঠিক আছে, বি এস বি এ বি এ বি এ এসে স্ট্রিংটা, ঠিক আছে? বুঝলে? হ্যাঁ। এবার যদি তোমাদের কোয়েশ্চেনে শুধু এইটুকু দিত, অর যদি শুধু এইটুকু দিত, তাহলে এইখান থেকে কোন পার্ট দুটো বাদ যেত বল? কোনটার থেকে বলছো একবার বলো? যদি শুধু ডাব্লিউ ডাব্লিউ টু দি পাওয়ার আর এর গ্রামার লিখতে দিত, তাহলে কোন পার্টটা লিখতে না? আর যদি এইটা শুধু দিত, তাহলে কোন পার্টটা লিখতে নেই এই প্রোডাকশনটা থেকে? ডাব্লিউ ডাব্লিউ টু দি পাওয়ার আর দিলে তো শুধু এ বি বি এ এরকম করে হতো। এ বি বি এ চারটে, বি 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 বি, হ্যাঁ এ, তাহলে শুধু প্রথম দুটো হতো, লাস্টে এ বি আর এপসাইলনটা হতো না। বাদ যেত, এই দুটো বাদ। এপসাইলন তো থাকতেই হবে, নাহলে স্টপ করাবে কি করে? ইভেন লেন্থ এপসাইলন মনে করে লিখে রাখো, এরকম এ বি তে এরকম একটা দাগ দিয়ে নিচের দিকে এরকম অ্যারো দিয়ে লেখো, if we don't write this, if we don't write this comma, then set of all even length palindrome, then set of all even length palindrome. If we don't write this comma, then set of all even length palindrome. ঠিক আছে? কিছু বলছিলে বলো? না স্যার কেউ বলছিল না। আচ্ছা, এইটা দিয়ে লেখো গোল করে নিয়ে, if we don't write this, then set of odd length palindrome. If we don't write this, then set of all odd length palindrome. ঠিক আছে?
আচ্ছা, এবার মজা পেয়েছো? আমার করতে তো আমার হেভি মজা লাগে। তোমরা কি বুঝতে পেরেছো বলো? দেখো একবার যদি এর মজাটা মানে পেয়ে যাও তাহলে কিন্তু সারাদিন গ্রামার করতে ইচ্ছা করবে, আর বাদ বাকি রেগুলার এক্সপ্রেশন সব ভালো লাগবে না। আর এইটা তৈরি করতে পারা মানে হচ্ছে তুমি ওগুলো সব তৈরি করতে পারো। এটার লজিকটা সবাই বুঝেছো? দেখো এ এর রেসপেক্টে এ দেখি, বি এর রেসপেক্টে বি দেখি, তাই যখনই এ জেনারেট করব একটা এ জেনারেট করব, বি যখন জেনারেট করব বি জেনারেট করব। এবারে এই এসটাকে তোমাকে বন্ধ করতে হবে। যদি আমি এইটাকে জেনারেট করতে চাই যার জন্য ইদার এ লাগছে অর বি লাগছে, যদি এটা আছে মানে মাঝখানে কিছু নেই মানে এপসাইলন আছে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা হয়ে গেলে বলো সেট অফ অল স্ট্রিংস অফ ইভেন লেন্থ। আমি কোনো প্যালিন্ড্রম বলিনি, ইভেন লেন্থের সব স্ট্রিং গুলোকে বলছি। তাহলে এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ বুঝতেই পারছো। তাহলে এর রেগুলার এক্সপ্রেশন এটা a প্লাস বি করে তার হোল স্টার। তাহলে দেখো কিভাবে হবে। আমি হোল স্টারটাকে ধরো বি ধরেছি, ঠিক আছে? তাহলে s টেন্ডস টু bs অর এপসাইলন। এই বি কনসিস্ট করছে আবার এই দুটো পার্টকে নিয়ে, তাহলে এই দুটো পার্টকে আমি এ ধরেছি। তাহলে বি টু এ টু এ অর বি। দেখো ব্যাপারটা হচ্ছে এইটা লিখতে জানলে আমার কিন্তু পুরোটা করে দিচ্ছে হচ্ছে এই রেগুলার এক্সপ্রেশনটা, আমি নিজের থেকে কিচ্ছু লিখছি না। যদি চোখে দেখে বোঝো তাহলেই হবে। এসটা আমি টোটাল a প্লাস বি ডট a প্লাস বি হোল স্টারটাকে বি ধরেছি, তাই দেখো আমি কি করলাম, শুধু বি জেনারেট করতে পারে আর এর থেকে আরো বেশি বার জেনারেট করতে পারে। যেহেতু হোল স্টার তার মানে এপসাইলন আসতে পারে, ইভেন লেন্থ মানে এপসাইলন আসতে পারে, তাই এপসাইলন। বিটাকে ভেঙে নিয়েছি কি, বিটা a প্লাস বি ডট a প্লাস বি, তাহলে বিটার মধ্যে একটা a প্লাস বি কে a ধরলে তাহলে দুটো a। এটা কি নিয়ে কনসিস্ট হচ্ছে, a আর b নিয়ে। আই গেস ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে? আরেকবার একটু বলো। এই বিটা কি নিয়ে তৈরি হচ্ছে, এই টোটাল হোল স্টারটাকে আমি বি ধরেছি, এই টোটালটাকে আমি হোল স্টারটাকে ক্যাপিটাল বি ধরেছি। তাহলে এর মধ্যে শুধু বি জেনারেট করতে পারি, আর আরো অনেকবার বি জেনারেট হতে পারে, কারণ হোল স্টার তো কতবার হতে পারে আমরা কোনো জানি না। তাই বিএস হোল স্টার মানে ইট উইল বি জেনারেট এপসাইলন, এবং বলে দিয়েছে তোমার ইভেন লেন্থ, তাহলে এপসাইলন তো থাকতেই পারে স্ট্রিং এ। ক্লিয়ার? হ্যাঁ, দেন হচ্ছে কি, বিটা কি দিয়ে তৈরি, a প্লাস বি ডট a প্লাস বি দিয়ে তৈরি, তাই তো? তাহলে a প্লাস বি কে যদি a ধরি তাহলে b কনসিস্ট অফ a and a, ঠিক আছে? হ্যাঁ, আর a কনসিস্ট অফ a আর b। পড়ে দেখো bs, আর তুমি চেয়েছো আরো bs আসে, এলো এই s টাকে এপসাইলন বসিয়ে, এবার এই b টাকে ভাঙো a a, এই b টাকেও ভেঙেছো a, তুমি বলো বলেছো a b a a, তাহলে কি আছে a b এম উঠে যাবে a a a, তাহলে অ্যাকচুয়ালি কি a b a a ইভেন লেন্থ স্ট্রিং। তুমি যদি শুধু এপসাইলন করতে তাহলে শুধু s থেকে এপসাইলন, দ্যাট ইজ অলসো ইভেন লেন্থ। এপসাইলন মানে কি জিরোথ লেন্থ স্ট্রিং। যদি আমি করতাম শুধু a b জেনারেট করতে চাই তাহলে কি করতাম, a a এখান থেকে a, এখান থেকে b, এটা থেকে এপসাইলন, তাহলে কি হচ্ছে a b এপসাইলন, মানে এটা এখান থেকে এখানে উঠবে দেন আবার নামবে। ঠিক আছে, ক্লিয়ার? অল আর ইভেন লেন্থ স্ট্রিং তো আসছে। তাহলে পরেরটা বলো, a to the power n b to the power m where n, m greater than equals to 1। বলো, এটা ট্রাই করো, খুব সহজ। একটা n এর টার্মে জেনারেট হচ্ছে, একটা m এর টার্মে জেনারেট হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমার কথার সাথে সাথে রিপ্লাই দাও তাহলে শিখে যাবে। একটা n এর টার্মে জেনারেট হচ্ছে, একটা m এর টার্মে। আমি এটাকে ক্যাপিটাল a ধরছি, এটাকে ক্যাপিটাল b ধরছি, তাহলে s টু ক্যাপিটাল a ক্যাপিটাল b। ক্যাপিটাল এটা কি শুধু a জেনারেট করে, a a और a, b টা কারণ যেহেতু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 আছে তাই a লিখলাম। আর b টা কি করে, তোমার ক্যাপিটাল b কে স্মল b কে জেনারেট করে। ডান হয়ে গেল, খুব
কঠিন না এরপর যদি এটা হয় স্যার আর লাগবে না স্যার এবার থেমে যাও এবার থেমে যাবো হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে আরে হাঁপিয়ে গেছে এটা এখন আছে 2 3 4 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা 23টা 24টা 25টা এখন আমার 25টা কঠিন এক্সাম্পল বাকি আছে এই যে আমি তোমাকে টোটাল যেটা মনে হয় গোটা 30-40টা মতো হচ্ছে যে যদি নাম্বারিং করো বোধহয় গোটা 10টা তো করিয়েছি আই গেস হ্যাঁ আরো ধরো 25-30টা মতো আছে এই 25-30টা যদি উদ্ধার করে দাও মোটামুটি সব পেরে যাবে কিন্তু হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমার এই ফর্মুলাটা তোমায় মনে রাখতে হবে যে আমি কিভাবে করাচ্ছি কি দেখে শেখাচ্ছি এটা তোমায় মাথায় রাখতে হবে কি বুঝেছো বাকিরা হ্যাঁ স্যার তাহলে কি সবাইকে এই পর্যন্তই চাইছো না আরো করাবো বলো এই আর করাবো না এই অবধি থাকলে থাক আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি এটা জানি পরের দিন হয়তো গ্রামার আমাকে আরেকবার বোঝাতে হবে পুরোটাই তো সেটা নিয়ে অসুবিধা নেই তোমরা বাড়িতে এইটুকু একটু প্র্যাকটিস করো কিন্তু নইলে কিন্তু ভুলে যাবে একটু নিজেরা একবার প্র্যাকটিস করো পরের উইকের আগে নইলে কিন্তু ভুলে যাবে যাই হোক কালকে তাহলে আবার ক্লাস আছে টাটা বাই বাই হ্যাঁ স্যার হ্যালো দাদা